আমরা কালকে একাধিক ম্যাচ রয়েছে, যথারীতি ছিল, আজকেও ছিল। সেই ম্যাচগুলো নিয়ে প্রথমে আলোচনা করব। ফ্রান্সের ম্যাচটা নিয়ে অনেক আলোচনা হচ্ছে। ফ্রান্সের ম্যাচে এমবাপ্পের কথা বলতেই হয়, মাইকেল ওলিসে, ওসমান দেমবেলে, অসংখ্য রেকর্ড হয়েছে। সাইফুল বারী টিটু ভাই আমাদের অ্যানালিস্ট এবং ফুটবল কোচ, আপনার কাছে জানতে চাই যে এই ম্যাচটা আপনার কাছে মনে হচ্ছে কি না যে এই ম্যাচের মাধ্যমে এক ধরনের ডিফাইন হয়ে যাচ্ছে যে হয়তোবা ফ্রান্স তৃতীয়বারের মতো ফাইনাল খেতে পারে টানা? টু আর্লি, এখনই বলা ঠিক না। আমার কথা হচ্ছে যে সেমিফাইনাল কার সাথে পড়বে, তারা যদি সেমিফাইনাল পর্যন্ত যায়। বাট এই টিমের স্ট্রেংথটা দেখা যায়, আপনি স্কোর করেছে দুইজনই 11 গোল, তাই না? এমবাপ্পে এবং ডেমবেলে। সো একটা টিমের যখন দুইজন এতগুলি গোল করে, দেন দ্যাট মিনস মানে যখন গোল দরকার হবে আনলাইকলি সোর্স থেকেও আসতে পারে। আজকে যেমন বার্কোলা গোল করলো। তো আমার কথা হচ্ছে যে এবং আমরা তাকে সাবস্টিটিউট হিসেবে খেলতে দেখেছি, আজকে তিনি একেবারে স্টার্টিং লাইনেই ছিলেন। সো এই টিমের মধ্যে যে দেশও কাজ করছে 12 থেকে বা 14 থেকে এই টিমের সাথে, স্টিল হি ইজ দ্য কোচ অ্যান্ড সেম কোচিং স্টাফ। অনেকগুলি ইয়াং জেনারেশনকে তারা গ্রো দেখেছে, তারা তাদের টিমের ন্যাশনাল টিমে আনা এবং এমবাপ্পের যে ট্রাভেলসাম ক্লাব এক্সপিরিয়েন্সটা যেমন রিয়াল মাদ্রিদে অতটা ভালো ছিল না। বাট আপনি গতকাল দেখেছেন যে ফার্স্ট গোল করার পর সে দেশের দিকে পয়েন্ট আউট করে ওখানে চলে গেছে। তার মানে এবং এটার অন্যতম কারণ ছিল যে দেশের যেহেতু আগের ম্যাচটাতে তিনি ছিলেনই না, তার মায়ের মৃত্যুর একটা বিষয় ছিল, তিনি আগের ডাগ আউটেই ছিলেন না তিনি। হ্যাঁ, মানে মেইন হচ্ছে যে আমি এখানে কিছু এক্সট্রাঅর্ডিনারি ট্যালেন্টস দেখছি, যেমন মাইকেল ওলিসে, আনবিলিভেবল প্লেয়ার। মানে সে 6টা কালকে ট্রাই করেছে, তার কোনো গোল নাই, বাট অ্যাসিস্ট 2টা একদম ডিরেক্টলি। তো এই পর্যন্ত সে অ্যাসিস্টের দিকেও এগিয়ে আছে। এবং এটা অবিশ্বাস্য ব্যাপার যে প্রথমবারের মতো খেলতে এসেই আমরা তার অ্যাসিস্ট সংখ্যা কিন্তু ইতোমধ্যেই 5টি, সর্বোচ্চ 6টি পেলেছিল 1970 সালে। সেই রেকর্ডটি আমার মনে হয় ভেঙে যাচ্ছে। এবং ডেমবেলে এবং ওলিসে যখন সুইচ অফ পজিশন রোটেশনাল ইয়েটা করছে, তখন যে কোনো টিমের জন্য যতই ব্লক করি আমরা, ইট ইজ ভেরি ডিফিকাল্ট। সো ওই জিনিসটা আমরা কালকেও দেখলাম। ফার্স্ট হাফে অনেকক্ষণ আমরা যদি ভিডিওতে চলে যাই, গোলগুলি দেখি একটু। গোল মানে হওয়ার কথাই ছিল, গোল হচ্ছিল না, বারে লাগা। এবং ফার্স্ট হাফে 15টি শট, রাইট, সেখান থেকে মাত্র 1 গোল। টোটাল 25টা শটের মধ্যে 12টা হচ্ছে অন টার্গেটে। তো বিগ চান্সেস ওয়াজ ক্রিয়েটেড, বাট মিসড হচ্ছে 5টার মতো। এবং এই অর্থাৎ মানে এই স্কোরটা 3-0 জায়গায় যদি 5-0 6-0 হলেও অবাক হওয়ার ছিল না এই সুইডেনের সাথে। না, অবশ্যই। সরি, আমার এখানে এটা আসতেছিল না স্ক্রিনটা, এখন আমরা দেখতে পারবো। জি, একটু গোলগুলো কিভাবে হলো আমরা একটু সো আমরা এই যে প্রথমে দেখি এখানে যে কর্নারের পর যে কম্বিনেশনটা, তাদের এটা রুটিন ছিল এখানে, ওলিসে, ডেমবেলে এবং এমবাপ্পে। সো মেইন হচ্ছে তাদের রোটেশনাল যে মুভমেন্টটা, যে এখান থেকে বলটা ডেমবেলে যখন দিয়ে দিল, ওলিসে পাস দিল, এই জিনিসগুলি আসলে মানে 1v1 ইন দ্য পেনাল্টি এরিয়া, ক্রাউডেড পেনাল্টি এরিয়া। সো হাউ ক্যান ই ডু দ্যাট? এই ধরনের ফিনিশিংগুলি এক্সট্রাঅর্ডিনারি আমি বলবো। আমরা টোটাল ম্যাচটার কোনো জাস্টিফিকেশন থাকবে না এই ভিডিওতে, অনলি গোলগুলি আমরা দেখছি। বাট এখানে দেখেন যে কিভাবে ব্লক ভাঙতে হয়। এখানে মাঝখানে যখন ওলিসে পাচ্ছে, তখন একদিকে এমবাপ্পে, আবার ওদিক থেকে বার্কোলা দৌড়াচ্ছে, এখানে আবার আরেকজন যাচ্ছে এখান থেকে, কিন্তু পাঁচটা একজন নিচ্ছে কোথায়? মাঝখানে। সো ফার্স্ট টাচ ওয়াজ ভেরি মানে ক্রুশাল। সে ওটাতেই সেট আপ করেছে শুটিংয়ের জন্য এবং ফিনিশ করেছে। সে টোটাল টিম গোল। আমি বলবো যে টিম কেমিস্ট্রি একটা হাইয়েস্ট লেভেলে আছে ওদের বর্তমানে। এবং আমরা স্পেন নিয়ে আমরা প্রথমে বলছিলাম, এবং এমবাপ্পের এই যে পাসটা দিল, এটা সামথিং মানে আউটস্ট্যান্ডিং পাস, জাস্ট শোকেস টাইপের পাস। বাট পাস দেওয়ার পর সে কী করছে? সে মুভ করছে, আবার আসতেছে। সো এখানে বলটা যখন আবার ওলিসের কাছে আসলো, তখন সে মুভটা শুরু করলো। তো এখানে উল্লেখযোগ্য ব্যাপারটা হচ্ছে এই প্লেয়ারটা স্ট্যান্ডিং পজিশন, ও যেখানে রানিং পজিশনে আছে, ও হচ্ছে জাস্ট এইভাবে দাঁড়িয়ে আছে। এই জন্য ওর ওইখানে ওকে কাভার করা ডিফিকাল্ট হয়ে গিয়েছিল। সো আমরা যদি দেখি ওর রানটা কোন দিক দিয়ে যাচ্ছে, ওর পিছন দিয়ে রান, ব্লাইন্ড সাইড রান, এবং ওই মাঝখান দিয়ে দিয়েছে উইদাউট বিং অফ সাইড। বাট ফিনিশিং ওয়াজ এক্সিলেন্ট। আই মিন ফ্রম দ্যাট অ্যাঙ্গেল ওইখানে ফিনিশ করা, ইট ওয়াজ এক্সিলেন্ট।
সো এদের কথা বলে আসলে শেষ করা যাবে না। এবং এমবাপ্পের কথাও যদি আমি একটু, ওলিসের কথা আর একটু না বললেই নয়, একটা দুর্দান্ত গোল হতে পারতো হেলিকপ্টার শটে। মানে যে ব্যাক ভলি বা বাইসাইকেল বাইসাইকেল কথা বলছি। বাট আমি বললাম যে এমবাপ্পের কিন্তু এটা থার্ড ওয়ার্ল্ড কাপ, আমরা 2018-তে ওকে প্রথম দেখি। ইতিমধ্যে 18 গোল। হ্যাঁ, সো 27 ইয়ার্স ওল্ড, তো মেসি যদি এই বয়সে খেলতে পারে, রোনালদো খেলছে, এই ওয়ার্ল্ড কাপটা অনেক বয়স্ক প্লেয়ারদের মেলাও বলতে পারি, এবং দে আর পারফর্মিং।